আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের ক্লাস আজকে একটু লেটে শুরু হইলো। তো যারা জয়েন করছেন একটু রেসপন্স করবেন, যারা জয়েন করছেন, যে হচ্ছে আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন কিনা এবং হচ্ছে আমার কথা শুনতেছেন কিনা। এবং প্রতিদিনের মতো শুরুতেই ক্লাস শেয়ার করবেন, শেয়ার করে হচ্ছে যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করে দিবেন। আজকে হচ্ছে আমাদের লেকচার 3 জ্যামিতি লেকচার 3 ক্লাস হবে আর কি। উপস্থিতি খুবই কম, শেয়ার সংখ্যা খুবই কম, দ্রুত শেয়ার করেন। আচ্ছা, শেয়ার সংখ্যা হইলে আমরা ক্লাস শুরু করব, আমরা একটু সময় নেই। আর যাদের বন্ধু বান্ধব আছে চাকরির প্রার্থী তাদেরকে অবশ্যই মেনশন করে দিবেন। তো দেখতে দেখতে কিন্তু আমাদের অনেকগুলা ক্লাস হয়ে আসলো, অনেকগুলো ক্লাস হয়ে গেল। আজকে সম্ভবত 17তম ক্লাস। 17তম ক্লাস, মানে ফ্রি কোর্সের আর কি। তো আগের ক্লাসগুলা সেভ করা আছে আমাদের এই পেজেই, তো ওই ক্লাসগুলো দেখে নেবেন। এবং আসলে সত্য কথা বলতে কি যে আপনার কেউ পায়ে ধরে শেখাবে না, আর আপনার কেউ পায়ে ধরে চাকরি নেবে না। আপনার যদি মানে ইচ্ছা থাকে চাকরি বাকরি করার, তাহলে আপনি নিজে নিজে খুঁজে খুঁজে যে আমার কোথায় কোথায় কি দরকার আছে সেগুলো আপনি খুঁজে খুঁজে সংগ্রহ করবেন এবং নিজেকে চাকরির জন্য প্রস্তুত করবেন আর কি, চাকরির পরীক্ষার জন্য আর কি। সো হচ্ছে যে আপনারে আমি যতই বলি যে আপনারে হচ্ছে যে পড়েন 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 পড়েন, তাহলে আপনার আসলে লাভ নাই যদি আপনি নিজে না চান। আপনি নিজে না চান তাহলে কিছু হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি আপনাদের প্রায় একটা কথা বলি যে তেঁতুলের বীজ থেকে কখনো আম গাছ হয় না। অর্থাৎ হচ্ছে আপনি দৈনিক 1 ঘন্টাও পড়বেন না, আপনি আশা করবেন যে আপনি একজন অ্যাডমিন ক্যাডার হবেন, আপনি একজন ব্যাংকার হবেন, তারপরে হচ্ছে আর কি কি আছে আরো ভালো ভালো চাকরি। আমি আপনাকে একটু বলে দিই, আপনি সরকারি পিয়নও হইতে পারবেন না, সরকারি পিয়নও হইতে পারবেন না। আপনার যদি এই লেভেলের ইয়া থাকে, আপনি পিয়নও হইতে পারবেন না, চাকরিতে দূরের কথা। পিয়ন পিয়ন হতে পারবেন না, কারণ চাকরির বাজারটা এতটাই কম্পিটিশন। পোলাপান ফুল প্রিপারেশন নিয়েও পরীক্ষায় মানে টেকাটা একটা টাফ। সেখানে আপনি কম্বলের নিচে বৈশা মানে ফোন চাইপা সম্ভব না আসলে, ঠিক আছে। সো মানে একদম কাঁচা দিয়ে নামতে হবে, শীত হোক গ্রীষ্ম হোক। মানে আপনি যদি কাঁচা দিয়ে নামতে পারেন, কাঁচা বুঝেন তো, গ্রাম অঞ্চলে লুঙ্গি পরে যারা এভাবে পেঁচায় পিছনে এভাবে গুজা রাখে আর কি, কাঁচা দিয়া নামতে হবে আর কি, ঠিক আছে। ওই মানে কম্বলের নিচে বসে হচ্ছে চাকরি হবে না আর কি। আর যদি মনে করেন যে না, আমার এত কষ্ট আমি করতে পারবো না, তাহলে কম্বলের নিচে থাকেন। কম্বলের নিচে থাকবেন, ভবিষ্যৎ খুব মানে জ্বালাময়ী একদম জ্বালাময়ী হচ্ছে একটা ভবিষ্যৎ আপনার জন্য ওয়েট করতেছে। যাই হোক, আচ্ছা একটু জয়েন করেন। আচ্ছা, এই উপস্থিতি খুব কম, আপনারা মনে হয় শেয়ার করতেছেন না। শেয়ার করে রাখেন না ভাই, পরে খুঁজলেও পাইবেন না, পরে খুঁজলেও পাবেন না আর কি। যেমন আমার আগের পেজ নষ্ট হয়ে গেছে, সো ওই পেজের ক্লাসগুলো কিন্তু নাই। তো যারা শেয়ার করে রাখছিলেন বা হচ্ছে নোট করে রাখছিলেন, তারা কিন্তু ওই ক্লাসগুলো পাইছেন বা এখন রিভিশন দিতে পারতেছেন। আর বাকিরা হচ্ছে কিন্তু পান নাই, বা হচ্ছে যে আচ্ছা। তো যাই হোক, আমাদের হচ্ছে ফ্রি ক্লাসের এর আগে আমাদের জ্যামিতির 2টা ক্লাস হয়েছে, 2টা আছে সম্ভবত 3 নম্বর ক্লাস, 3 নম্বর। তাই একটু হেডলাইন দেন জ্যামিতি 3। আর আমি আপনাদের সব সময় ক্লাসে বলি যে আমার ক্লাস করলে আপনার ওই টপিক অন্তত মানে সমস্যা থাকবে না। আপনি নিজে তো শিখবেনই, সাথে অন্যদেরকে পড়াইতে পারবেন। আর অলরেডি আপনারা দেখছেন যে আমি শিক্ষকও নিয়োগ দিচ্ছি বিভিন্ন সাবজেক্টের, যাতে আপনাদের ক্লাস আমি দিতে পারি আর কি। সো এখানে লেগে থাকেন এবং হচ্ছে আপনাদের যদি সেরকম রেসপন্স থাকে আমি ক্লাস দিব, অন্যান্য সাবজেক্টেরও ক্লাস দিব আর কি। আপনাদের তো আমি ফ্রি পড়াই, কিন্তু টিচারদের তো আমার পেমেন্ট দেওয়া লাগবে। সো আপনাদের রেসপন্স থাকতে হবে, আগ্রহ থাকতে হবে নেয়ার।
আচ্ছা, উজ্জ্বল বলছে সারাদিনই একবার ফেসবুকে আসি আপনার ভিডিও দেখার জন্য। আচ্ছা, খুব ভালো লাগলো ভাই শুনে আর কি। আসলে আমি আপনাদেরকে বলি, আপনি কোনো একটা বিষয়ে তখনই হচ্ছে সফল হবেন যখন সেখানে আপনার মন থেকে ভালো লাগা থেকে আপনি কাজ করবেন। যেমন আমি যদি হচ্ছে যে মানে আপনাদেরকে যে পড়াই, এটা আমার পড়াইতে অনেক ভালো লাগে। ভালো লাগে কেন? আপনাদের কমেন্ট গুলো আমার ভালো লাগে। যে মানে যখন দেখি যে যে জিনিসটা আপনি মানে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি শেষ করে বুঝতে পারেন নাই, বাট আপনি আমার ক্লাস করার পর যখন বলেন যে ওয়াও এত সহজ ম্যাথ, এত সহজ জ্যামিতি, এটা তো আমি আগে জানতাম না। তো ওইটা আমার ভালো লাগে আসলে। ঠিক আছে, কালকে আমার একজন শিক্ষকের সাথে কথা হইলো, ইংরেজি শিক্ষকের সাথে। উনি রেপুটেড একাধিক কোচিং সেন্টারে ক্লাস নেন আর কি, জব কোচিং। তো আমার একটা কথা বললো যে স্যার হচ্ছে আমি আপনার খুব ভক্ত, উনি যা বলছে আপনাদের আমি তাই বলতেছি। তো এখন তো সবাই হচ্ছে অনলাইনে ডিজিটাল বোর্ড বা মানে হাবিজাবি দিয়ে ক্লাস নেয়, কিন্তু আপনার একমাত্র আমি টিচার দেখি যে এখনো হোয়াইট বোর্ডে ক্লাস নেন, এবং এত মানে জনপ্রিয় টিচার আমি দেখি নাই। মানে এত মানে সবাই তো বিভিন্ন ডিজিটাল রুম, ডিজিটাল হোয়াইট বোর্ড, মানে টেকনোলজি ভরপুর, কিন্তু আমার এখানে কোনো টেকনোলজি নাই। টেকনোলজি নাই, কিন্তু যেটা আছে সেটা বড় অন্য জায়গায় নাই। আপনার টেকনোলজি দিয়ে কিছু হবে না। টেকনোলজি দিয়ে কি আপনি চা খাবেন না পানি খাবেন? আপনার হচ্ছে ম্যাথ শেখা দরকার। আমার এখানে আপনি ম্যাথ শিখতে পারবেন, আমার এখানে ম্যাথ শিখতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা আপনি এখানে আমার এখানে পাবেন। সো লেগে থাকেন, আশা করি ভালো কিছু হবে আর কি। আচ্ছা, হেডলাইন দেন। হ্যাঁ, জ্যামিতি 3, হেডলাইন দেন জ্যামিতি 3। আজকে হচ্ছে আমরা খুব আরো ইম্পর্টেন্ট কিছু শিখবো, যেগুলো থেকে সবসময় প্রশ্ন হয়। এর আগে হচ্ছে আমরা কোন সম্পর্কে জানছিলাম, সমকোণ সম্পর্কে জানছিলাম, সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানছিলাম, পিথাগোরাস সম্পর্কে জানছিলাম। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমরা আরো কয়েকটা নতুন জিনিস শিখবো। হ্যাঁ, একটু আমরা হেডলাইন দিই আর কি। হ্যাঁ, একটু হেডলাইন দেন জ্যামিতি 3। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্যামিতি 3 নাম্বার ক্লাস আজকে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো আচ্ছা, জ্যামিতি 3। তো আমার কথাগুলো একটু শুনবেন। আমার কথাগুলো যদি আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে হচ্ছে আপনি একা একাই পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে কয়েকটা জিনিস শিখবো। বৃত্ত নিয়ে আলোচনা করব, তারপরে বর্গ নিয়ে আলোচনা করব, তারপরে আয়ত নিয়ে আলোচনা করব। হ্যাঁ, বৃত্ত। আচ্ছা, তো আমি প্রথমে হচ্ছে কি কি বলবো বলেন, কি বলবো? আচ্ছা, প্রথমে আয়তক্ষেত্র দিয়ে শুরু করি আর কি। হ্যাঁ, আমরা আয়তক্ষেত্র, আমি একটা চিত্র আঁকি। দেখেন, জ্যামিতিতে ভালো করার প্রথম হচ্ছে আপনার চেহারা দেখে চিনতে হবে, আপনার চিত্র দেখে চিনতে হবে। আমরা কি চাইনিজ যাদেরকে দেখি, চাইনিজ ওদের কি গায়ের রং ফর্সা, নাকটা বোসা থাকে, ছোট ছোট চোখ থাকে, ফর্সা। জাপানিজরা একই রকম। আফ্রিকানদের কেমনে চিনি? ওরা লম্বা চূড়া থাকে, একটু গায়ের রং ডার্ক থাকে। হ্যাঁ, এই দেখে বুঝে আফ্রিকান। আমরা যারা এশিয়ান আছি, গায়ের রং শ্যামবর্ণ বা কালো, হ্যাঁ, উজ্জ্বল শ্যামবর্ণ আমরা যেটা বলি, মানে হাইট মাঝারি, দেখলে বুঝি এটা এশিয়ান। তাই এশিয়ান, তারপরে হচ্ছে আফ্রিকান, চাইনিজ আমার চেহারা দেখা বুঝি। তো আপনিও জ্যামিতিতে ফিগার দেখে বুঝতে হবে যে এটা কি, এটা কি আয়তক্ষেত্র, এটা বর্গক্ষেত্র, না এটা কি, বা এটা সমান্তরিক নাকি এটা রম্বস। দেখেন, ধরেন এই যে আমি একটা চিত্র আঁকলাম। হ্যাঁ, দিস ইজ, এটা একটা ফিগার আঁকলাম, একটু খেয়াল করেন। হ্যাঁ, একটা আমি যে আপনাদের যে বোর্ডে ক্লাস নিচ্ছি, ধরেন আমি যে এই বোর্ডটাতে হোয়াইট বোর্ডটা লিখতেছি, তাহলে আমরা, আপনারা জানেন বোর্ড গুলো একটু লম্বা থাকে আর চওড়া একটু কম থাকে। তো এই যে চিত্র আঁকলাম, এই সাইডটা বড়, এই সাইডটা ছোট, এই সাইডটা বড়, এই সাইডটা ছোট। যেটা বড় সাইড সেটাকে বলা হয় দৈর্ঘ্য, আর যেটা কম ছোট সাইড সেটাকে বলা হয় প্রস্থ। রাইট? আচ্ছা, এই যে চিত্র রাখলাম যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ, এটার নাম হচ্ছে আয়তক্ষেত্র। এটার নাম হচ্ছে কি ক্ষেত্র? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, আয়ত, এটার নাম হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে? আর ইংরেজিতে বলা হয় রেক্টেঙ্গুলার, ইংরেজিতে বলা হয় রেক্টেঙ্গুলার। আচ্ছা, আয়তক্ষেত্র। তা আয়তক্ষেত্র থেকে আপনার মোটামুটি 2টা সূত্র থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয়, মাঝে মাঝে 3টা সূত্রও লাগে। কি কি লাগে? তো এরকম যদি একটা আয়তক্ষেত্র থাকে, তার হচ্ছে আয়তক্ষেত্রে মোটামুটি ছোট ছোট 3টা সূত্র থেকে আসে প্রশ্ন।
এক নম্বর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আসে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া নির্ণয়ের সূত্র আসে। কি সূত্র আসে দেখেন, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ। তাহলে এই সাইজের চেহারা দেখলে আপনি বুঝবেন এটা একটা আয়তক্ষেত্র। হ্যাঁ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আরেকটা লাগে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর কি লাগে পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা, এটার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ হচ্ছে প্রস্থ। ঠিক আছে, দৈর্ঘ্য যোগ প্রস্থ এই দুটাতেই বেশি আসে। আরেকটা আছে কর্ণের সূত্র, খুব একটা আসে না, তো আমরা দরকার নাই আপাতত এই দুইটা নিয়ে আমরা কাজ করব। কর্ণ যদি অঙ্কের মধ্যে পাই তাহলে লিখে দিব, অযথা আউল ফাউল জিনিস দিয়ে আপনার ব্রেনকে আমি ভারী করবো না। তাহলে কি কি লাগে, ক্ষেত্রফল নির্ণয় সূত্র লাগে। ক্ষেত্রফল নির্ণয় সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন আপনাকে যদি আমি একটা অঙ্ক দেই, ধরেন এটা একটা আয়তক্ষেত্র বলে দিলাম। আয়তক্ষেত্রের আপনাকে যদি বলে নিই এটার দৈর্ঘ্য হচ্ছে 20 আর প্রস্থ হচ্ছে 10 সেন্টিমিটার। হ্যাঁ, 10 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটার তাহলে ক্ষেত্রফলটা কত হবে দেখেন, আমি জাস্ট সূত্রের ব্যবহারটা শিখিয়ে দিচ্ছি। তাহলে দৈর্ঘ্যের মান হচ্ছে কত, দৈর্ঘ্যের মান হচ্ছে কত 20 আর প্রস্থের মান হচ্ছে 10, তাহলে কত হবে 200 সেন্টিমিটার স্কয়ার। এভাবে আমরা অঙ্কের মধ্যে এই চিত্র থেকে মানগুলা নিয়ে কাজ করব। এরপর এখানে যদি আমরা পরিসীমা নির্ণয় করতে বলি তাহলে কি হবে, 2 ইন্টু দৈর্ঘ্যের জায়গায় বসাবো 20, প্রস্থের জায়গায় বসাবো হচ্ছে 10, তাহলে কত হবে 2 ইন্টু 30, 20 তাহলে 60 সেন্টিমিটার। তাহলে এই দুইটা সূত্রেরই ব্যবহার সব থেকে বেশি আসে। আপনি চিত্র আঁকবেন আর এই সূত্রের ইউজটাও একটু লিখে রাখবেন। আমি আপনাদের এখন অঙ্ক দিব, যে অঙ্ক হচ্ছে পরীক্ষাতে আসছে আমি সে অঙ্ক দিব এখন। হ্যাঁ, আমি পরীক্ষার এতটুকু যদি আপনি বুঝে থাকেন তাহলে হচ্ছে আপনি অঙ্ক পারবেন এখন। হ্যাঁ, আপনি আয়তক্ষেত্রের অঙ্ক এখন আপনাকে দিলে আপনি পারবেন। আপনাকে এখন আমি আয়তক্ষেত্রের অঙ্ক দিলে আপনি পারবেন। একটু তুলবেন, তোলা শেষ হলে ডান লিখবেন আর হচ্ছে নেক্সট লিখবেন। তোলা শেষ হলে ডান লিখবেন অথবা নেক্সট লিখবেন, তাহলে আমি পরবর্তী অঙ্কটা লিখে ফেলবো এই ফাঁকে আর কি। হ্যাঁ, ওকে। আমার ডাস্ট আর বই। ওকে, এবার আমি অঙ্ক দিতেছি। হ্যাঁ, এতটুকু বুঝলে আপনি আয়তক্ষেত্রের অঙ্ক পারবেন। হ্যাঁ, আচ্ছা, এতটুকু বুঝলে আয়তক্ষেত্রের অঙ্ক পারবেন। আবার আয়তক্ষেত্রের আরেকটা চাস্তো ভাই আছে, আয়তক্ষেত্রে আরেকটা ভাই আছে, তার নাম হচ্ছে সামান্তরিক। তো আপনি আয়তক্ষেত্র পারলে সামান্তরিকটাও পেরে ফেলবেন আর কি। এবার দেখেন এটা কোথায় আসছে, নন ক্যাডার পরীক্ষাতে আসছে, প্লাস হচ্ছে বিসিএস এ আসছে। বিসিএস এ একটু চেঞ্জ আসছে। হ্যাঁ, বাট বিসিএস এর সংখ্যাটা চেঞ্জ আসছে, বাট হুবহু নাকি সংখ্যাটা চেঞ্জ আসছে। দেখেন, একটি আয়তাকার ঘরের বিস্তার, একটি আয়তাকার ঘরের বিস্তার, আয়তাকার ঘরের বিস্তার, আয়তাকার ঘরের দৈর্ঘ্য, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের 1.5 গুণ। 1.5 গুণ। হ্যাঁ, বিস্তার মানে প্রস্থ আর দৈর্ঘ্য তো দৈর্ঘ্যই। হ্যাঁ, এর ক্ষেত্রফল 216 মিটার স্কয়ার
হলে হলে পরিসীমা কত? পরিসীমা কত? মিটার স্কয়ার হলে পরিসীমা কত? আচ্ছা, এবার অঙ্কটা দেখেন। তো এইটা আয়তাকার ক্ষেত্রে, তো আমি একটা চিত্র আঁকি, চিত্র আঁকলে আপনারা খুব ভালো বুঝবেন। এটা একটা আয়তাকার ক্ষেত্র, যেহেতু আয়তাকার বলে দিছে, আয়তাকার ক্ষেত্র। এখন আয়তাকার ক্ষেত্র, এখন এই আয়তাকার ক্ষেত্রের এই দৈর্ঘ্যটা হচ্ছে এই প্রস্থের কয় গুণ? 1.5 গুণ। হ্যাঁ, যদি প্রস্থটাকে যদি আমরা x ধরি, তাহলে দৈর্ঘ্যটা হবে 1.5x। এতটুকু তো আমরা বুঝি, 1.5 গুণ। হ্যাঁ, 1.5 গুণ মানে 1.5 গুণ। এইটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি প্রস্থ ও বিস্তার। হ্যাঁ, এখানে বিস্তার মানে হচ্ছে প্রস্থকে বিস্তার বলা হয়, ওয়াইড ইংরেজিতে। আমরা ধরি বিস্তার হচ্ছে প্রথম অঙ্ক, এই জন্য আমি একটু ডিটেলস করে দিছি প্রথম অঙ্ক, এই পরের অঙ্ক আমি সংক্ষেপে করব। ধরি বিস্তার হচ্ছে x মিটার। হ্যাঁ, x মিটার। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হবে কত? 1.5 মিটার। আবার আমি এখান থেকে দৈর্ঘ্যটা বের করে ফেললাম। এখন কি বলছে? ক্ষেত্রফল কত বলছে? 216 মিটার স্কয়ার, মানে বর্গ মিটার আর কি। হ্যাঁ, তাহলে দেখেন প্রশ্ন মতে ক্ষেত্রফল কেমনে বের করে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আপনাদের খাতায় লেখা আছে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে প্রশ্ন মতে দৈর্ঘ্য হচ্ছে 1.5x গুণন প্রস্থ হচ্ছে x। এই দুইটার দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই দুইটার গুণফল কত হবে? 216। এটা প্রশ্ন অনুযায়ী, কারণ ক্ষেত্রফল বলছে। তাহলে x এ কত হবে? x স্কয়ার, আর 216 ডিভাইডেড বাই 1.5 তাহলে x স্কয়ার, আমরা যদি এই দশমিকটা উঠাইতে যাই 216, এই দশমিকের এই জন্য হচ্ছে একটা 1, আর 5 এর জন্য একটা 0, আর নিচে হয়ে যাবে তাহলে কত? 15। ওকে, এখন আমরা যদি একটু কাটিকুটি করি, তাহলে কত হবে দেখেন। 5। আচ্ছা, 5 দিয়ে কাটলে হবে 2, 5 দিয়ে কাটলে হবে কত? 3। 3 দিয়ে যদি 21 কে কাটি 7, 3 7 21, আর 3 দিয়ে 6 কে কাটলে 2, তাহলে 72 দ্বিগুণে কত হবে? বা x স্কয়ার ইকুয়াল টু 72 দ্বিগুণে কত হবে? 144। অতএব x এর মান কত? √144। তার মানে x এর মান হচ্ছে কত? 12। রাইট, x এর মান কত? 12। x টাকে কি ধরছিলাম? বিস্তার। দৈর্ঘ্য হবে কত? তাহলে 1.5। আমরা সরাসরি পরিসীমা নির্ণয় করে ফেলতে পারি, তাহলে দেখেন, অতএব পরিসীমার সূত্র কি? খাতায় লেখা আছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এটাকে ধরছিলাম আমরা বিস্তার, তাহলে এখান থেকে দৈর্ঘ্যটা নির্ণয় করেন। দৈর্ঘ্য সমান 1.5 ইন্টু 12। 1.5 কে 12 দিয়ে গুণ করলে হবে কত? 18। তাহলে প্রস্থ হচ্ছে 12, দৈর্ঘ্য হচ্ছে 18। তাহলে পরিসীমা হচ্ছে কত? 2 ইন্টু 18 যোগ হচ্ছে 12। 18 যোগ 12 কেন? 18টা হচ্ছে দৈর্ঘ্য, আর 12 হচ্ছে প্রস্থ বা বিস্তার। এটা হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে কত হবে? 2 ইন্টু 12 কত হবে? 30। তাহলে কত? 60 বর্গ মিটার, মিটার। 60 মিটার। আপনাদের কি 60 আসছে? 60 মিটার, রাইট। 60 মিটার। ওই অঙ্ক কিন্তু খুঁজে পাবেন না পরে। হ্যাঁ, দ্রুত শেয়ার করে রাখেন, এই অঙ্ক খুঁজে পাবেন না পরে। আপনাদের বলছি যে আমার যে ক্লাসগুলো আছে, প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে একটা আলাদা নোট খাতায় তুলে রাখবেন, প্র্যাকটিস সব ম্যাথ সহ।
পরীক্ষার আগে শুধু এগুলো আপনি চোখ বুলে রিভিশন দিবেন, আপনার ম্যাথে সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল। হ্যাঁ, তাহলে পরিসীমা হচ্ছে, তোলা শেষ হলে একটু রেসপন্স করবেন যাতে আমি পরের অঙ্কে যাইতে পারি। হ্যাঁ, আর যদি না রেসপন্স করেন আমি বুঝি যে আপনাদের তোলা শেষ হয় নাই। ওকে, আচ্ছা আরেকটা অঙ্ক দেখেন, এটা আপনারা করবেন ইউ। হ্যাঁ, এটা আপনারা করবেন, এটা হচ্ছে প্রাইমারিতে আসছে। আয়তাকার ঘরের দৈর্ঘ্য, এটা আপনারা করবেন। আয়তাকার ঘরের দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ 6 মিটার। 6 মিটার হলে পরিসীমা কত? এটা করেন, এটা প্রাইমারি পরীক্ষাতে আসছে, প্রাইমারি পরীক্ষার ম্যাথ এটা। সবার পারা উচিত। হ্যাঁ, প্রত্যেকের পারা উচিত। আচ্ছা, এটা যদি হয় তাহলে এটা করেন, এটা নিবন্ধনের কি আসছে দেখেন। একটি বাগানের দৈর্ঘ্য আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের 3 গুণ। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের 3 গুণ এবং পরিসীমা 24 মিটার হলে ক্ষেত্রফল কত? আমি এটা করে দিব। হ্যাঁ, প্রথমটা আপনারা করেন, এটা আমি করে দিব। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের 3 গুণ এবং পরিসীমা 24 মিটার হলে ক্ষেত্রফল কত? প্রথমটার উত্তর দেখেন, এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার হলে পরিসীমা কত? এটা একদম মুখোমুখি করা যায়। পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ, তার মানে 2 ইন্টু 6 আর 10 হচ্ছে কত? 16, 16 দ্বিগুণে 32 মিটার। মুখোমুখি করা যায়। এবার এটা দেখেন, এটা আমি করাই দিচ্ছি। এটা আমি করাই দিচ্ছি। আচ্ছা, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। তাহলে আমরা যদি ধরে নেই যে প্রস্থ হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে কত? 3x। 3 গুণ বলছে 3x। এখন দেখেন, এর পরিসীমা বলছে 24 মিটার। প্রশ্ন মতে পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমার সূত্র হচ্ছে কি? 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে কত? 3x যোগ প্রস্থ, প্রস্থ হচ্ছে কত? x। পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমার মান দেওয়া আছে কত? 24। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ বা পরিসীমার সমান কত দেওয়া আছে? 24। তাহলে এবার কত হয় দেখেন, 2 ইন্টু, আচ্ছা 2 ইন্টু ও কত? 4x।
সমান হচ্ছে কত 24, 2 দিয়ে কাটলে 12, 4 দিয়ে কাটলে 3, তাহলে x এর মান হচ্ছে কত 3, x এর মান হচ্ছে কত 3, x কে কি ধরছিলাম প্রস্থ, তাহলে অতএব দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্যকে ধরছিলাম 3x, দৈর্ঘ্যকে ধরছিলাম 3x সমান সমান 3 ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে কত 9, দৈর্ঘ্য হচ্ছে কত তাহলে 9, তাহলে প্রস্থ হচ্ছে 3, প্রস্থ হচ্ছে কত 3, দৈর্ঘ্য পাইছি কত 9, এখন চাইছি কি ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে লিখবেন অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য হচ্ছে 9, প্রস্থ হচ্ছে 3 না, আচ্ছা 3 গেলে হবে কত 3 9 27, একক হচ্ছে কি মিটার, 27 মিটার স্কয়ার, বর্গ মিটার, বর্গ মিটার, বর্গ মিটার, ক্ষেত্রফল 27 বর্গ মিটার, ক্ষেত্রফল 27 বর্গ মিটার। কে কয়টা শেয়ার করছেন দেখি, এত কম শেয়ার কেন, হ্যাঁ এত কম শেয়ার হলে তো হবে না, দ্রুত শেয়ার করেন সবাই প্রত্যেকেই, মাশাআল্লাহ 82, দ্রুত শেয়ার করেন সবাই, প্রত্যেকে শেয়ার করবেন, 4টা 5টা 10টা 20টা করে শেয়ার করবেন, এক একজন 10টা 20টা করে শেয়ার করবেন এক একজন। আরেক জায়গায় অন্য কোচিং আলারা দেখি বই দেয়, শীট দেয়, ঘুষ ঘুষ খান নাকি আপনারা, হ্যাঁ বই শীট দিলে হচ্ছে শেয়ার করেন, বই শীট যারা দেয় এরা আপনার কাছে ফি নেয়, এরা আপনার কাছ থেকে টাকা নেয়, 2000 টাকা ফি নেয়, 1500 টাকা ফি নেয়, আপনারে 200 টাকার একটা বই দেয়, একজনের তো দেয় না, মানে 1-2 জনকে দেয়, বাকি জনকে তারা দেয় না, আমি তো ফি নিতেছি না, আমি বলতেছি যে আপনি আমার ক্লাস অন্যদের কাছে পৌঁছে দেন, আমি আপনাকে ফ্রি পড়াইতেছি, আপনার কাছ থেকে আমি 2000 টাকা নিতেছি না, ফ্রিতে দিতেছি, সো বই দিলে শেয়ার করবেন, বই না দিলে শেয়ার করবেন না, এটা তো ঘুষ হয়ে গেল যে বই দিতেছে এই লোভে আমি শেয়ার করতেছি, হ্যাঁ দ্রুত শেয়ার করেন। পরিসীমা, আচ্ছা দেবাশিস মল্লিক 5টা থেকে 10টা শেয়ার করে, হ্যাঁ যারা শেয়ার করেন তাদের জন্য শুভকামনা থাকলো, আর আমি তো বলে দিছি যারা শেয়ার করবেন না আমার এই ক্লাস হ্যাঁ কোনো কাজে লাগবে না, কারণ পরীক্ষা হলে আপনি আমার ক্লাস দেখে অঙ্ক বুঝবেন, অঙ্ক পারবেন, আরেকজনের পড়াইতে পারবেন, কিন্তু পরীক্ষা হলে গিয়ে এমন জট লাগবে অঙ্ক মিলবে না, এটা হচ্ছে কুফা লেগে যাবে আপনার, ঠিক আছে। নাথিং ইজ ফ্রি, আপনিও তো ফি নেন, হ্যাঁ আমি ফি নেই, আমি ব্যাংকে ফি নেই, অবশ্যই ফি নেই, ব্যাংকে আরেকবার আমার এখানে ক্লাস নিব, আপনার এই টাকাকে আমি আমার বেতন থেকে দেবো নাকি, হ্যাঁ ম্যাথ ফ্রি পড়াই, সব ফ্রি হইলে কেমন হইব, হ্যাঁ ম্যাথ বলছি ফ্রি, ম্যাথ ক্লাস ফ্রি, ব্যাংক ফ্রি, এই জিনিস আপনি কই পাইলেন, আপনারা তো আমি বলি নাই, আপনি তো আমার স্বাস্থ্য ভাই হন না, হ্যাঁ স্বাস্থ্য ভাই কেন, বউ তো নিজের একজন আরেকজনকে ফ্রিতে কিছু দেয় না, আমি মনে হয় প্রথম ম্যাথ একটা ফুল কোর্স ফ্রি দিলাম, এর আগে কেউ দেয় নাই, এবং কম্বাইন কোর্স বাংলা ইংরেজি 2 ভার্সনের ম্যাথ কোর্স ফ্রি দিছি, কৃতজ্ঞতা স্বীকার করেন, ঠিক আছে, সুতা খুঁজেন না, আর কেউ দিবে না, ঠিক আছে। ব্যাংকের 4 মাস ব্যাপী ক্লাস হইব, ম্যাথ ক্লাস, ইংরেজি ক্লাস, বাংলা ক্লাস, আরবি ক্লাস, ফার্সি ক্লাস, যা যা আছে সব পাবেন, আপনার এত ফ্রি দেওয়ার জন্য কি কেউ বসে আছে নাকি, ওই বেটারা টাকা, অন্য স্যাররা ক্লাস নেব, তাদেরকে টাকা দেওয়া লাগবে না, তা আপনার আমি ফ্রিতে কেমনে পড়াবো, আমি কি রাজার মানে রাজপুত্র নাকি যে খালি রাজার টাকা আছে আমি উড়াই বেড়াবো, বি লজিক্যাল, হ্যাঁ বি লজিক্যাল, ওকে ওকে আচ্ছা, তো যাই হোক, এমনি হৃদয় মিয়া, মানে এরে আসলে কি দরকার, এটা আমি ব্লক করে দিই, এই মানে অনলাইনে কাউকে গালি দিতে চাই না, কিন্তু এরে গালি না দিলে উপায় থাকলো না, ঠিক আছে, এদের গালি না দিলে উপায় থাকলো না, এই চামচা গুলা, কিছু কোচিং এ চামচা আছে, হ্যাঁ সামসা গুলো এরকম করে, আরে বেটা ফেসবুক কেন, তুই ইউটিউব বন্ধ কর, ফেসবুক বন্ধ কর, জাকির স্যার না খায় মরবো না বেটা, আমার চাকরি আছে, আমার বউ বিসিএস ক্যাডার বেটা, আমি কি না খায় মরবো, ছাগল গুলা, দুইজনে মিলে এমনি 1 লাখ টাকার মতো বেতন পাই,
তা আমার কি দরকার আছে তবর পিছনে দৌড়ানোর? এই ছাগল গুলার একটু বুঝাইতে পারি না। ফেসবুক বন্ধ করে দেখ, বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেখ, যাকে ইচ্ছা না খেয়ে মরবো না। আমি এমনিতেই ফ্রি পড়াই ভালো লাগা থাকে, এর মধ্যে যদি আমার কেউ ভেজাল ঢুকায় মানে তখন মেজাজ খুব খারাপ হয়। আমি কি তেল ডল্লা লোক? আমি তেল ডল্লা লোক না। ফেসবুক বন্ধ হয়ে যাক, আমার কিছু যাবে আসবে না। আচ্ছা বাদ দেন, হ্যাঁ এগুলা ছাগল, এগুলা আসলে ননসেন্স। এটি আসলে কোথায় হয়েছে এদের মানে ইয়া নিয়ে সন্দেহ আছে আমার, যে এটা আসছে কোন জায়গা থেকে। আচ্ছা আর একটা চিত্র দেখেন, হ্যাঁ আচ্ছা ইংরেজি ম্যাথ না করলে কেমন হয়? লুতুপুতু টাইপের লোক না আমি, এতদিন এত বোঝার কথা। হ্যাঁ আমি কোনো লুতুপুতু টাইপের লোক না যে আমার এখানে আপনার আমি একদম অলিভ অয়েল মাখবো, আসো আসো আমার কাছে পড়। আমার কাছে পড়ার দরকার নাই, দরকার পড়লে আপনি আইবেন, না এলে নাই। এবার দেখেন কম্বাইন্ড অফিসার, হ্যাঁ the area of a rectangle the area of a rectangle is 40 centimeter square and one of its sides is 8 centimeter long. Okay, what will be its parameter? What will be its perimeter? What will be its perimeter? পেরিমিটার মানে পরিসীমা, হ্যাঁ পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা। ও আচ্ছা, কোথায় হচ্ছে আপনারা কি দিবেন সেটা একটু বলে দিই। দেখেন দেখেন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিসীমা, হ্যাঁ এগুলা সব হচ্ছে মিটার। মিটার মানে হচ্ছে একক হয়, হ্যাঁ একক। এগুলা সব হচ্ছে শুধু একক হবে, হ্যাঁ বর্গ একক নয়, একক। সেটা হইতে পারে মিটার, সেটা হইতে পারে সেন্টিমিটার বা এনিথিং। আর যদি দেখেন ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফল, হ্যাঁ ক্ষেত্রফলে হয় বর্গ একক, সেটা হইতে পারে মিটার স্কয়ার, সেটা হইতে পারে সেন্টিমিটার স্কয়ার। ওকে আচ্ছা আর যদি আয়তন হয় তাহলে হবে ঘন একক, হ্যাঁ ঘন একক বা মিটার কিউব বা সেন্টিমিটার কিউব। জাস্ট এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ কিন্তু বইতে এভাবে আলাদাভাবে কোথাও আলাদাভাবে লেখা নেই। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যাই বা পরিসীমা সব হচ্ছে একক, অর্থাৎ শুধু একক হয়, সেটা মিটার হোক সেন্টিমিটার হোক মিলিমিটার হোক। ক্ষেত্রফলে হবে স্কয়ার আর আয়তন হবে ঘন, ঘন একক। ঘন মানে এখানে হচ্ছে দুইটার গুণফল, এই জন্য বর্গ। হ্যাঁ আমরা ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দুইটা জিনিসের গুণফল হলে মিটার গুণ মিটার, মিটার স্কয়ার। আয়তনে হয় তিনটার গুণফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে মিটার গুণ মিটার গুণ মিটার সমান সমান মিটার মিটার কিউব। ঠিক আছে, এটা একটু তুলে রাখেন। এটা একটু তুলে রাখবেন, হ্যাঁ আচ্ছা এখন আমরা এই অঙ্কটা করব, হ্যাঁ পেরিমিটার মানে পরিসীমা। আচ্ছা দেখেন the area of a rectangle, rectangle মানে আয়তক্ষেত্র, হ্যাঁ the area of a rectangle is 40 centimeter square.
and one of its sides is 8 সেন্টিমিটার। আমি যদি একটা চিত্র আঁকি, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, সেটার একটা সাইডের বলা আছে 8 সেন্টিমিটার। এখন এটা কি দৈর্ঘ্য নাকি প্রস্থ কিচ্ছু বলা নাই। 8 সেন্টিমিটারটা কি দৈর্ঘ্য কিনা নাকি প্রস্থ কিনা, হ্যাঁ, তবে হ্যাঁ এটা কিছু বলা নেই। তাহলে আমরা ধরে নেই যে মানে আমাদের কি লাগে, দৈর্ঘ্য আর প্রস্থ লাগে। তা এখানে যেহেতু বলা নাই যে দৈর্ঘ্য নাকি প্রস্থ, তাহলে আমি আন্দাজে এটারে কি করতে পারতেছি না, আন্দাজে হচ্ছে এটাকে আমি 8 সেন্টিমিটার লং। আচ্ছা না না, এইখানে একটা ক্লু দেওয়া আছে, সরি, এই যে এখানে একটা ক্লু দেওয়া আছে, এই যে লং, লং মানে হচ্ছে দৈর্ঘ্য, সরি, তাহলে এখানে একটা ক্লু দেওয়া আছে, এটা হচ্ছে 8, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 8, তাহলে এটাকে আমরা x ধরে নিই, প্রস্থটাকে x ধরে নিই, হ্যাঁ। তো দেখেন, তাহলে আমরা যদি ধরি প্রস্থ হচ্ছে x আর দৈর্ঘ্যটাকে যে লং বলা আছে, আমি খেয়াল করি নাই যে লং, লং মানে তো দৈর্ঘ্য। তাহলে আমরা ধরে নেই যে লেট হচ্ছে ওয়াইড, ওয়াইড মানে হচ্ছে প্রস্থ, ওয়াইড মানে প্রস্থ বা বাংলায় প্রস্থ, ওয়াইড হচ্ছে x, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার আর প্রস্থকে আমরা x ধরে নিলাম। তাহলে অতএব তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হচ্ছে কত, 8 ইনটু x, কত দেওয়া আছে, 8 ইনটু x সমান সমান কত, 40, মানে এটা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি ক্ষেত্রফল, হ্যাঁ, ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে, 40, ওকে। তাহলে 8 দিয়া কাটেন 5, তাহলে x ইকুয়াল হচ্ছে কত, 5, তাহলে এই প্রস্থের মান হচ্ছে কত, 5, ওকে। আচ্ছা, এখন বলছে যে হোয়াট ইজ দা পেরিমিটার, তাহলে পেরিমিটার কত, পেরিমিটার হ্যাঁ, পেরিমিটার কত, পেরিমিটারের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হচ্ছে 5, তাহলে 2 ইনটু 8 5 হচ্ছে কত, 13, 13 দ্বিগুণ হচ্ছে কত, 26। তাহলে পেরিমিটার আপনাদের খাতায় লেখা আছে, পেরিমিটার মানে পরিসীমা, পরিসীমাতে শুধু একক হয়, সেটা মিটার হোক বা সেন্টিমিটার হোক। তাহলে পেরিমিটার ইকুয়াল টু 26 সেন্টিমিটার, এটা হচ্ছে উত্তর। কোথায় আসছিল, কম্বাইন্ড অফিসার, কম্বাইন্ড অফিসারে। আচ্ছা, একজন বলছে স্যার আপনি খুব ভালো মানুষ, আপনার ক্লাস খুব ভালো লাগে, হ্যাঁ, এরকম কেউ বুঝায় না। আপনি বললে কি হবে, এই যে বদমাইশ গুলো দেখেন না ক্লাসের পরিবেশ নষ্ট করে, প্রত্যেকটা সমাজে এরকম দুইটা মানে অজাত থাকবে আর কি, আপনি যেখানে যান আপনার সেটা এরকম, ওদের কাজই হচ্ছে মানে পরিবেশটাকে দূষিত করা, মানে দুর্গন্ধ ছড়ানো, মানে সব জায়গায় আছে এই স্টুপিড গুলো আর কি। এদের ভালো কিছু হয় না, এদের ভালো কিছু সম্ভব না। আচ্ছা, একটু তুলেন। ওকে, আচ্ছা থাক, সাইজ করা লাগবে না, ওরে আমি যে ঝাড়ি দিছি, ও যদি ও মাথায় যদি জ্ঞান বুদ্ধি থাকে ও ওটা বুঝতে পারবে আর কি, হ্যাঁ, জ্ঞান বুদ্ধি তো আসলে ইয়া করা হয় না। তাহলে রেক্টাঙ্গেল আশা করি আপনারা পারবেন, হ্যাঁ। আচ্ছা, এই সাথে আরেকটা হচ্ছে, আমি আরেকটা ম্যাথ, আচ্ছা ওটা অন্য টাইপের করে, এই যে সামান্তরিকটা দেখেন, সামান্তরিক, আমি আরেকটা চিত্র আঁকি, হ্যাঁ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের চাস্তো ভাই, মানে আয়তক্ষেত্র আর সামান্তরিক একজন আরেকজনের চাস্তো ভাই, কাজিন। এই দেখেন কিভাবে, এটা হচ্ছে আমরা এতক্ষণ এই আয়তক্ষেত্র পড়লাম, আমরা এতক্ষণ যেগুলো পড়লাম এরকম ছিল না, এটার নাম হচ্ছে কি আয়তক্ষেত্র।
এখন আমি এই আয়তক্ষেত্রকে দুই দিক থেকে চাপ দিব, দেখেন আমি এদিকে চাপ দিব, আমি এদিক থেকে চাপ দিব, এরকম দুই দিক থেকে প্রেসার দেব, দুদিক থেকে প্রেসার দেবো, প্রেসার দিলে এটা বেসাইজের হয়ে যাবে। কিরকম দেখেন, এটা হয়ে যাবে এইরকম। দেখেন তো এরকম হবে কিনা। আমি এখান থেকে চাপ দিছি, এই জায়গায় চাপ দিছি, এই জায়গায় চাপ দিছি, এটা এরকম বাঁকা হয়ে গেছে না, এরকম চাপ দিলে এই সোজাটা কি হয়ে গেল, এরকম বেঁকা হয়ে গেল। আয়তক্ষেত্রের এই এই জায়গাগুলা সবগুলা 90 ডিগ্রি ছিল, মানে সমকোণ ছিল। হ্যাঁ, এইখানে কি করছে, এটা এমন চাপ মারছি, বেঁকা বানায় ফেলছি, পিঠার মতো বানায় ফেলছি এটা। হ্যাঁ, আচ্ছা এইরকম আর কি। হ্যাঁ, এই যে যেটা হইলো বেঁকা, হ্যাঁ, তো এটার নাম হচ্ছে সামান্তরিক। সামান্তরিক প্যারালালিওগ্রাম, বানানটা খুব জটিল, ব্যাংকের বানানে আসে প্যারালালিওগ্রাম। হ্যাঁ, সামান্তরিক। তো এখানেও দেখেন এই এখানেও কি কি বৈশিষ্ট্য, আয়তক্ষেত্রের এই দৈর্ঘ্য, এই বিপরীত বাহুগুলা সমান ছিল, এই বিপরীত বাহুগুলা সমান ছিল, সামান্তরিকেও তাই, কারণ চাস্তো ভাই। সামান্তরিকেরও এই বাহু আর এই বাহু সমান, সামান্তরিকেরও এই বাহু আর এই বাহু সমান। ঠিক আছে, এই বাহু এই বাহু সমান, এরও 4টা বাহু, এরও 4টা বাহু, এর উল্টা বাহুগুলা সমান, এরও উল্টা বাহুগুলা সমান। ক্লিয়ার? আচ্ছা, তো সামান্তরিকের মোটামুটি একটা সূত্র থেকে অঙ্ক আসে। কয়টা সূত্র থেকে? একটা। সেটা কি দেখেন, সামান্তরিকের একটা সূত্র থেকে, সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিক সম্পর্কে আরো ছোট ছোট কোশ্চেন আসে, বাট অঙ্ক আসে মোটামুটি একটা সূত্র থেকে, সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইনটু উচ্চতা। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা। এটা একটু লেখেন। আরেকটা তথ্য আপনাদের একটু লিখে দেই, সেটা হচ্ছে এই সামান্তরিকের এই পাশাপাশি দুইটা কোণ, যে কোনো ধরেন এই যে এই কোণ দুইটা পাশাপাশি, হ্যাঁ, আবার এই যে এই কোণ, আবার এই কোণ, এই কোণ দুইটা আবার পাশাপাশি। সামান্তরিকের এই পাশাপাশি যে কোনো দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি না কত? হ্যাঁ, 180 ডিগ্রি। আচ্ছা, 180 ডিগ্রি। সামান্তরিকের যে 120 লিখলাম কেন, যে কোনো মানে সিরিয়ালে এটা এটা 180, আবার এটা এটা 180, এটা এটা 180, এটা এটা এরকম 180 ডিগ্রি হয় সামান্তরিকের। হ্যাঁ, অর্থাৎ আমি যদি একটু লিখে দেখি যে সামান্তরিকের একটা সূত্র লেখেন, লিখে রাখেন যে সন্নিহিত, হ্যাঁ, সন্নিহিত দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা একটা পরীক্ষায় আসছে, নইলে আমি লিখে দিতাম না। হ্যাঁ, আমি তাহলে এই সূত্রের অঙ্কই করাইতাম। এই যে যে লেখাটা লিখলাম, এটা একটা ব্যাংকের পরীক্ষাতে আসছে, এটা একটা ব্যাংকের পরীক্ষাতে আসছে যে সামান্তরিকের দুইটা পাশাপাশি, বা বইয়ের ভাষায় বলে সন্নিহিত, হ্যাঁ, সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের যোগফল কত, এটা 180 ডিগ্রি। ঠিক আছে, একটু তুলবেন এই চিত্রটা আঁকেন, এই দুইটা সূত্র লেখেন। হ্যাঁ, আর আয়তক্ষেত্র আর সামান্তরিক পরস্পর স্বাস্থ্য ভাই, এটা একটু লেখা রাখেন। একটু লিখবেন। হ্যাঁ, লেখা শেষ হলে আমি অঙ্ক একটু রেসপন্স করেন, তাহলে হচ্ছে আমি অঙ্ক দিব আর কি। আচ্ছা, একটা অঙ্ক দেখেন, একটি
সামান্তরিকের উচ্চতা 5 সেন্টিমিটার এবং এর ভূমি উচ্চতার দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? একটি সামান্তরিকের উচ্চতা 5 সেন্টিমিটার এবং এর ভূমি উচ্চতার দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত? এবং এর ভূমি উচ্চতার দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত? আচ্ছা, তাহলে এটার উত্তর কত হবে বলেন? আচ্ছা, আপনার নামে ইনবক্স করেছি, উত্তর পাইনি। আচ্ছা, হচ্ছে জাকির স্যার অফিসিয়াল, যেটা থেকে আমি লাইভ নিচ্ছি, এমডি আসাদুল্লাহ ভাই, এটাতে মেসেজ দিয়েন। হ্যাঁ, এটাতে মেসেজ দিয়েন। আচ্ছা, তো এটা দেখেন কিভাবে করব। এর উত্তর কত বলেন? সামান্তরিকের উচ্চতা 5 সেন্টিমিটার এবং ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ, হ্যাঁ, হলে ক্ষেত্রফল কত? খুব সিম্পলি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইনটু কত? উচ্চতা। তাহলে ভূমি তো দেওয়া নাই, কিন্তু ভূমি এখানে বলা আছে, ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ। হ্যাঁ, তাহলে এখানে কি দেয়া ছিল? যে দেয়া আছে হচ্ছে কি, দেয়া ছিল উচ্চতা দেওয়া আছে কত? উচ্চতা হচ্ছে 5, তাহলে ভূমি কত হবে? 2 ইন্টু 5, তার মানে 10। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সূত্র কি? ভূমি ইন্টু উচ্চতা, হ্যাঁ, বা উচ্চতা একটা ভূমি যাই বলেন, ভূমি ইন্টু উচ্চতা। ভূমির মান হচ্ছে কত? 10, উচ্চতার মান 5, 5 10 50। ক্ষেত্রফল যেহেতু এককটা বর্গ হবে, বর্গ সেন্টিমিটার। আর আরেকটা কোশ্চেন আসছে যে সামান্তরিকের সন্নিহিত বাহুর ওটা, হ্যাঁ, আচ্ছা, এটা আর আমি অঙ্ক লিখলাম না, ওটাতে আমি লিখে দিছি যে পাশাপাশি বা সন্নিহিত সামান্তরিকের দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। এটা পরীক্ষাতে আসছে, ওটা লিখলাম না, বলে দিলাম। যেটা সব থেকে বেশি আসছে এখন সেই ইয়াটা করাই দেয় আর কি। হ্যাঁ, যেটা সব থেকে বেশি আসছে সেটা করাই দিতেছি। আচ্ছা, বলেন তো, আচ্ছা, আর দুইটা আছে বর্গ আর হচ্ছে রম্বস। তো আয়ত আর সামান্তরিক একই টাইপের, যেহেতু বর্গ রম্বসের সাথে একটা ক্রস কানেকশন হওয়ার সুযোগ আছে, ওটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। এখন এই আয়ত আর সামান্তরিক এটা থেকে সম্পূর্ণ আলাদা নতুন কিছু শিখাই। হ্যাঁ, তাহলে হচ্ছে আবার একটু রিল্যাক্স হবেন আর কি, ঠিক আছে? আর কেউ যদি ক্লাস করতে করতে অধৈর্য হন, এরকম এরকম করেন, হ্যাঁ, এরকম করেন, দেখবেন যে অলসতা ঘুমটুম চলে গেছে। আচ্ছা, নতুন একটা জিনিসের সাথে পরিচয় করে দেই। এটার নাম কি বলেন তো? এটার নাম কি? আমি যে চিত্র আঁকলাম এটা কি? এটা হচ্ছে বৃত্ত। হ্যাঁ, এটার নাম হচ্ছে বৃত্ত। বৃত্ত সম্পর্কে প্রচুর প্রশ্ন আসছে। আমি আপনাদের বাংলাদেশ ব্যাংক এডি অফিসার অনেকগুলো কোশ্চেন সলভ করে দেবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই দিস ইজ বৃত্ত বা সার্কেল, সার্কেল বা হচ্ছে কি বৃত্ত। এখন
এই বৃত্ত সম্পর্কে আপনার এই এখান থেকে এই দূরত্ব এটাকে বলা হয় কেন্দ্র বা সেন্টার, আর এটাকে বলা হয় পরিধি, এটাকে বলা হয় পরিধি। হ্যাঁ, তো পরিধি কি জিনিস? আচ্ছা, পরিধি কি কেউ কি বুঝেন? একটা পরিধি কি একটু পরিধি, যেহেতু অফলাইন ক্লাস না, আচ্ছা পরিধি কি জিনিস আপনারা একটু বোঝেন কিনা, ইয়েস অর নো লেখেন। ইয়েস অর নো, তাহলে আমি পরিধিটা ব্যাখ্যা করে দেব, কারণ আপনারা খালি মুখস্থই করেন বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি জিনিসটা আসলে কি। হ্যাঁ, বৃত্তের পরিধি কি বুঝেন কিনা, ইয়েস অর নো কমেন্ট করেন, আমি সংক্ষেপে দেখাই দেব, কয়েক সেকেন্ড লাগবে আর কি। আপনারা বুঝলে আমি পড়াবো না, বুঝলে পড়াবো না, মানে দেখাবো না, আর যদি না বুঝেন তাহলে দেখাই দেবো যে পরিধি কি জিনিস। ইয়েস নো, ইয়েস নো। একটু একটু বুঝি, একটু একটু আবার কেমনে বুঝে ভাই, বুঝলে ইয়েস, না বুঝলে না। আচ্ছা দেখেন, ধরেন এই যে আমার হাতে একটা ঘড়ি আছে, হ্যাঁ, আচ্ছা আমি তাহলে প্র্যাকটিক্যালি বুঝবেন। এই যে ঘড়ি, এই যে এই ঘড়িটা এখন বৃত্তাকার, এই যে এটার মতো বৃত্তাকার, রাইট, বৃত্তাকার। এখন আমি যদি এই বৃত্তটাকে এখান থেকে কাটি, ধরেন এই যে এইটা হচ্ছে বৃত্ত, এইখানে বৃত্ত, এটা যদি আমি এই বাঁকা জিনিসটাকে আমি যদি এভাবে সোজা টান টান করি, এটা একটা বৃত্ত, ধরেন এটা বৃত্ত, এটাকে আমি এখানে কাটলাম, কাইটা এইটারে এই এই অংশটাকে টাইনে এখানে নিয়ে এলাম, এখানে শোয়াই দিলাম, এখানে শোয়াই দিলাম সোজা করে, আবার এই অংশটাকে টাইনে এখানে নিয়ে এলাম, এই এই যে এটা হচ্ছে পরিধি, দিস ইজ পরিধি, বোঝা গেছে? এটা হচ্ছে বৃত্ত, থাকে গোলাকার বস্তু, এটা যদি আমি কোনোভাবে এভাবে সোজা টান টান করতে পারি, এই যে এটা হচ্ছে পরিধি, বোঝা গেছে? আশা করি আর ভুলবেন না। হ্যাঁ, গোল বৃত্তরে যদি আমরা কোনোভাবে সোজা টান টান করতে পারি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে পরিধি। তাহলে দিস ইজ পরিধি। তাহলে বৃত্তের সম্পর্কে কি কি কোশ্চেন আসে? 1 নম্বর কোশ্চেন, ক্ষেত্রফল। ও এটা যে এটাকে বলা হয় ব্যাসার্ধ, হ্যাঁ, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, রেডিয়াস এই জন্য আর। তাহলে ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বা এরিয়া। 2 নাম্বার হচ্ছে পরিধি, পরিধি হচ্ছে 2 পাই আর, পরিধি হচ্ছে 2 পাই আর, তার মানে মোট পরিমাণ বোঝায়, ইয়েস, মোট পরিমাণ, মোট পরিমাণ, ঠিক আছে? ও কাল একটা এক্সামে আসছিল, ওই যে দেখছেন আসাদুজ্জামান রাব্বি বলছে গতকাল একটা পরীক্ষাতে আসছিল। তাহলে আশা করি আপনারা এরপরে আর ভুল করবেন না। হ্যাঁ, পরিধি কি জিনিস, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আর জীবনও ভুলবে না। হ্যাঁ, আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে পরিধি হচ্ছে 2 পাই আর, 2 পাই আর, হ্যাঁ, 2 পাই আর। এখানে আবার একটু লিখে রাখি, পায়ের মান 22/7 লেখা যায়, অথবা পায়ের মান এটা লিখলেও হয়, বা 3.1416, এটাও একটু পাশে লিখে রাখেন। হ্যাঁ, কারণ আমি হিসাবের সুবিধার জায়গায় জন্য, ক্যালকুলেশনের জন্য কোথাও 22/7 ব্যবহার করতে পারি, আবার কোথাও 3.1416 ব্যবহার করতে পারি, দুটোই ব্যবহার করা যায়। এটা হচ্ছে পাইয়ের মান। হ্যাঁ, এটা হচ্ছে কিসের মান? পাই, পাইয়ের মান। আচ্ছা ইংরেজি লিখে দিব। হ্যাঁ, ইংরেজি 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 লিখে দেবো আমি, এখন ইংরেজি ম্যাথই করাবো, এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, ইংরেজি লিখে সারকামফারেন্স, পরিধি, পরিধি আর কি। হ্যাঁ, আমি ম্যাথ করাই দেবো ইংরেজি। আচ্ছা দেখেন, পাই ইকুয়াল টু 180, আরে ওই, হ্যাঁ ওটা তো ডিগ্রিতে ভাই, পাইয়ের মান 180 ডিগ্রিতে। হ্যাঁ, আচ্ছা আপনাদের বর্গক্ষেত্র কোণ দৈর্ঘ্য
দেখেন রেডিয়াস, আচ্ছা রেডিয়াস অফ এ সার্কেল ইজ ট্রিপল দ্য সারকামফারেন্স এইচ। আচ্ছা এটা হচ্ছে সারকামফারেন্স হচ্ছে পরিধি, সি আই আর সি ইউ এম এফ ই আর ই এন সি ই, এটা একটা কঠিন বানান, এটা হচ্ছে পরিধি, লিখে রাখেন হ্যাঁ, পরিধি। এটা হচ্ছে ব্যাংকের এক্সামে আসে, পরীক্ষা বানান আসে না, প্যারালাল বানান করেন হ্যাঁ, বানান হিসেবে আসে, মানে জটিল লিখে এটা আসে পরীক্ষায়, ব্যাংক বিসিএস অন্য পরীক্ষা, চাকরি পরীক্ষা বানান আসে না, সেখানে আসে। সারকামফারেন্স মানে পরিধি। আচ্ছা এখন আমার একটু কথা শুনবেন, আমি এখন আপনাদের যে ইয়াটা বলবো, যে কোশ্চেনটা দিব, আচ্ছা প্রশ্নটা আমি লিখি, এটা বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক বা এডি কোশ্চেন হ্যাঁ। ইফ দ্য রেডিয়াস of a circle is tripled, tripled, is tripled, the circumference is dash. Option A multiplied by 3, প্রশ্নটা তুলেন হ্যাঁ, multiplied by 3 multiplied by 6 multiplied by 9 multiplied by 12। আমি এবার বাংলাটা বলি হ্যাঁ, অপশন আমি বলে দিচ্ছি, প্রশ্ন শুনেন। ইফ যদি the radius of a circle is tripled, বাংলা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধকে ট্রিপলড মানে 3 গুণ, বৃত্তের ব্যাসার্ধকে 3 গুণ করলে সারকামফারেন্স কয় গুণ হবে? পরিধি কত গুণ হবে, এটা হচ্ছে প্রশ্ন বাংলাতে হ্যাঁ, যে বৃত্তের ব্যাসার্ধকে 3 গুণ করলে পরিধি কয় গুণ হবে। 1 নম্বর অপশন মাল্টিপ্লাইড বাই 3, 3 গুণ হবে। 2 নম্বর অপশন 6 গুণ হবে। 3 নম্বর অপশন 9 গুণ হবে। 4 নম্বর অপশন 12 গুণ হবে। বলেন তো কয় গুণ হবে, বলেন তো কয় গুণ হবে, এটা কয় গুণ হবে বলেন। এই অঙ্কটা বুঝলে আপনার মিনিমাম 10 থেকে 15টা ম্যাথ পারবেন, যদি এই অঙ্কটা আপনি বুঝে পারেন হ্যাঁ। এটার কোনো সূত্র লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট বুঝলে মিনিমাম 10 থেকে 15টা ম্যাথ আপনার করা হয়ে যাবে, যদি এর উত্তরটা আপনি বুঝে করতে পারেন। কত হবে বলেন? এক্সাম্পলটা দারুণ ছিল না? আচ্ছা ঠিক আছে, ধুমধাম করে ফোন কোথায় ফেলেন? না এখানে সোফা আছে, ভাঙবে না, পাশে সোফা আছে। 9 গুণ। আচ্ছা 3 আর 9 এই দুইটা নিয়ে কনফিউশন বেশি হ্যাঁ, 3 আর 9। আচ্ছা আমার কথা শোনেন, আপনি আমার সাথে কিভাবে কথা বলবেন সেটা হচ্ছে আপনার আর আমার সম্পর্কের উপর ডিপেন্ড করে। আপনি যদি আমার বন্ধু হন তাহলে আমি বলবো তুই, আপনি যদি আমার বড় হন আমি বলবো আপনি, আপনি যদি আমার থেকে ছোট হন তাহলেও তুই বলতে পারি বা তুমি বলতে পারি হ্যাঁ। অর্থাৎ সম্পর্কের উপর নির্ভর করে যে আপনাকে আমি কি রাখবো, কি সম্বোধন করব। এখন দেখেন
এই পরিধির সাথে এখানে চাইছি কি পরিধির সাথে ব্যাসার্ধ, তাহলে আমার জানতে হবে বৃত্তের পরিধির সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক, চাচা ভাতিজা সম্পর্ক নাকি হাই হ্যালো সম্পর্ক, হ্যাঁ নাকি জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড নাকি বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, কিছুদিন আগে একটা ইয়া ছিল যে বেস্ট ফ্রেন্ড মারা যায় কিন্তু হচ্ছে জাস্ট ফ্রেন্ড থাকবে, এটা আমি মানতে পারবো না। হ্যাঁ, মানে বেস্ট ফ্রেন্ডের থেকে জাস্ট ফ্রেন্ড বেশি ঝামেলা আর কি, ঠিক আছে, বেশি রিস্ক আর কি জাস্ট ফ্রেন্ড। তো আমরা দেখি যে পরিধির সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক, জাস্ট ফ্রেন্ড নাকি বেস্ট ফ্রেন্ড। ধরেন আমরা পরিধি, হ্যাঁ পরিধির সূত্র কি জানি, পরিধি সমান সমান হচ্ছে 2πr। তো আমরা সম্পর্ক করব পরিধির সাথে ব্যাসার্ধের, তাহলে এরা কি 2 আর পাই, এরা কি রোহিঙ্গা, এদের আমাদের হিসাব নাই, 2 এর সাথে সম্পর্ক চাই নাই, চাইছে পরিধির সাথে ব্যাসার্ধের সম্পর্ক, রাইট। তাহলে এই 2 আর পাই এরা ধ্রুবক, এরা হিসাবের আউট। তাহলে এখন দেখেন পরিধি সমান সমান কি, আমরা এইভাবে চিন্তা করেন যে এই যে 2πr ছিল, তাহলে যেহেতু এই দুইটার সাথে সম্পর্ক চাইছে বাকি দুইটারে বাদ দিলাম, তাহলে পরিধি সমান কত, ব্যাসার্ধ। তাহলে দেখেন পরিধি যদি 2 গুণ হয়, যেহেতু সমান, ব্যাসার্ধ কয় গুণ হবে, 2 গুণ হবে। যদি উল্টায় বলি ব্যাসার্ধ যদি 5 গুণ হয় তাহলে পরিধিও কয় গুণ হবে, 5 গুণ হবে। কারণ কি, কারণ হচ্ছে তারা হচ্ছে ইকুয়াল, তাদের মধ্যে হচ্ছে সমান সম্পর্ক, এই যত গুণ হবে এই তত গুণ হবে, বোঝা গেছে। পরিধি যত গুণ হবে ব্যাসার্ধ তত গুণ হবে, পরিধি বাড়লে ব্যাসার্ধ বাড়বে, ব্যাসার্ধ বাড়লে পরিধি বাড়বে। এই যদি হচ্ছে ব্যাসার্ধ যদি 10 গুণ হয় তাহলে পরিধিও 10 গুণ হবে। এইবার বলেন এই যে ট্রিপল হয়েছে, হ্যাঁ ব্যাসার্ধ কয় গুণ হয়েছে, ব্যাসার্ধ কয় গুণ হয়েছে, 3 গুণ। তাহলে এই অঙ্ক সমাধান, এই অঙ্ক সমাধান হয়েছে এই ব্যাসার্ধটা কয় গুণ হয়েছে, 3 গুণ, 3 গুণ। তাহলে এইটা কয় গুণ হবে বলেন তো, এইবার তো কারো ভুল হওয়ার কথা না, এইবার তো কারো ভুল হওয়ার কথা না, এইবার কারো ভুল হওয়ার কথা না, এবার কি কারো ভুল হওয়ার কথা, পরিধি আর ব্যাসার্ধের মধ্যে ইকুয়াল সম্পর্ক। তাহলে এই যদি 3 গুণ বাড়ে, এও কি কয় গুণ বাড়বে, অবশ্যই 3 গুণ। তার মানে মাল্টিপল বাই 3, মাল্টিপল বাই 3, ওকে, ইয়েস মাল্টিপল বাই 3। ক্লিয়ার কিনা? আচ্ছা আমাকে একটু কমেন্ট করেন, আমি যে বিষয়টা বললাম এটা কি আপনি ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি আরেকটা অঙ্ক দিব, সেটা আপনি পারবেন। এটা কি ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করবেন। ক্ষেত্রফলেরটা বুঝাই দিচ্ছি, ক্ষেত্রফলেরটা আপনাদেরকে দিয়া করাবো, এইটা যদি বুঝেন ক্ষেত্রফল বুঝবেন। এটা কি ক্লিয়ার কিনা? একজন বললেন পাই তুলে দিলেন কেন, আরে ভাই আচ্ছা পাইতে কি হবে, বিয়ে হয় পাত্র পাত্রীর মধ্যে, বিয়ের পরে কি যে ঘটক মাঝখানে কেউ থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার হচ্ছে 2πr হচ্ছে পরিধির সাথে, পরিধির সাথে কার সম্পর্ক, হ্যাঁ পরিধির সাথে কার সম্পর্ক, পরিধি সমান কত, 2πr। তো এটা হচ্ছে ধরেন পাত্র পাত্রী, বউ আর জামাই সম্পর্ক, মাঝখানে কি যে অন্য কেউ থাকে বিয়ের পরে, বরযাত্রী কি বসে থাকে, বাসর ঘরে বরযাত্রী থাকে না, এখানে হচ্ছে এই দুজনের সম্পর্ক, মাঝখানে 2 ছিল, পাই ছিল, এদের তো কোনো হিসাব নাই, এদের সাথে তো কোনো সম্পর্ক চাই নাই যে এরা কি চাচা হয় না মামা হয়, চাইছে পরিধির সাথে পেশাদের সম্পর্ক কি। তাহলে বাকিগুলা নিয়ে তো আমার এত মানে ইয়া করার দরকার নেই, আমি শুধু পরিধি আর পেশাদ নিয়ে আলোচনা করবো, বাকিগুলো আলোচনা কি করতে বলছে, বলেনি তো, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন এই কোশ্চেনটা যদি এইভাবে আসে, এটা আপনারা করবেন। এই কোশ্চেনটা যদি এ বি সি ডি, এই কোশ্চেনটা যদি সারকমফারেন্স না এসে যদি এরিয়া বলে, এরিয়াটা যদি বলে
প্রশ্ন হচ্ছে, আবার বলি, প্রশ্নটা আমি বলি, বৃত্তের ব্যাসার্ধকে 3 গুণ করলে পরিধি বার বললে যে ক্ষেত্রফল কত গুণ হবে? ক্ষেত্রফল কত গুণ হবে? পরিধির সূত্র দিয়ে পরিধি সমাধান করে দিছি, সারকমফারেন্স। এবার ক্ষেত্রফলেরটা বলেন। তাহলে ক্ষেত্রফলের সাথে আমি সম্পর্কটা লিখে দেই। ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কয়ার। ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে বর্গের সম্পর্ক। পাই নিয়ে যেহেতু কোনো আলোচনা নাই, পাই আউট। ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক? বর্গের সম্পর্ক। বর্গ যদি, এই ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, 2 গুণ করি, কয় গুণ? দ্বিগুণ করি, তাহলে এই ক্ষেত্রফল হবে তার বর্গ করলে যা হবে, মানে হচ্ছে ক্ষেত্রফল যদি দ্বিগুণ করি, ধরেন ক্ষেত্রফলকে আমি দ্বিগুণ করছি, তাহলে ক্ষেত্রফলকে দ্বিগুণ করলে বারবার একই কথা, ব্যাসার্ধকে দ্বিগুণ করছি, ব্যাসার্ধকে যদি আমি দ্বিগুণ করি, ক্ষেত্রফল হবে 2 স্কয়ার, মানে হচ্ছে 4 গুণ। কারণ একটার সাথে আরেকটা কি সম্পর্ক? বর্গ সম্পর্ক। আগের অঙ্কে কি ছিল? সমান সম্পর্ক, কোনো স্কয়ার ছিল না। এই জন্য এটা 2 হইলে এটাও 2, এটা 3 হইলে এটা 3, কিন্তু এখানে কি আছে? বর্গ আছে। তাহলে এটা দ্বিগুণ করলে এটা হবে 2 স্কয়ার, মানে 4 গুণ। এটা যদি আমি 5 গুণ করি, তাহলে এটা হবে কত? 5 স্কয়ার, মানে হচ্ছে 25 গুণ। 25 গুণ। ক্লিয়ার? এটা যদি আমি 4 গুণ করি, ব্যাসার্ধকে যদি আমি 4 গুণ করি, তাহলে এটা হবে 4 স্কয়ার, মানে হচ্ছে 16 গুণ। এটা ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধের সম্পর্ক। ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে বর্গ আকারে পরিবর্তন হবে, আর পরিধির সাথে ছিল সমান সমান পরিবর্তন হবে। তাহলে এখন প্রশ্ন বলেন যে ব্যাসার্ধকে আমি 3 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে? এবার যদি না পারেন, আমার এই গলাবাজি মানে বেহুদা আর কি। ঠিক আছে, এবার বলেন উত্তর কত? এটার উত্তর কত? এটার উত্তর কত বলেন? আচ্ছা, ক্লিয়ার না? নয় গুণ। হ্যাঁ, যদি এবার আসে, তাহলে এই অঙ্কটা যদি আমরা সলভ করি, তাহলে দেখেন ব্যাসার্ধকে 3 গুণ করছি, ক্ষেত্রফল কয় গুণ হবে? তাহলে ব্যাসার্ধকে আমি 3 গুণ করেছি, তাহলে ক্ষেত্রফল হবে 3 স্কয়ার, মানে হচ্ছে 9 গুণ। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে এটা, সি। এটার উত্তর হবে 9 গুণ। এবং এই ভুলটাই অনেকে করছিল। হ্যাঁ, আগের অঙ্কে 9 গুণ উত্তর করছিলেন। পরিধি হলে সমান সমান, ক্ষেত্রফল হলে বর্গ করে পরিবর্তন হবে, স্কয়ার আকারে। ওকে, এই অঙ্ক কি বুঝতেছেন? হৃদয় ঘোষ বলছে শিক্ষা জীবনে আরো আগে আপনারা পাইলে চাকরি আগে হইতো। আপনাদের একটা মজা ঘটনা বলি। আমার কাকা আছে এলাকার, উনি প্রাইমারির হেড টিচার। তো আমার বলতেছে, আমার ডাক নাম হচ্ছে রানা আর কি। তো বলতেছে, বেটা আমি তো তোর ক্লাস দিই বেটা, ঠিক আছে, কারণ তোর পরীক্ষা টরীক্ষা দিব না, কিন্তু তোর ক্লাস আমার দেখতে ভালো লাগে। তো আমার আরো কয়েকজন ভক্ত আছে, মানে মুরব্বী, যারা চাকরি বাকরির লাইনে নাই, কিন্তু বলে যে তোমার ক্লাস দেখলে ভালো লাগে। তারা জীবনে পরীক্ষা দিবে না, কিছুই দিবে না। হ্যাঁ, ধরেন যে 40+ বা 50 এরকম আর কি, কিন্তু আমার ক্লাস দেখে তাদের নাকি ভালো লাগে। সো হচ্ছে যে শেখার আসলে কোনো শেষ নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আরেকটা অঙ্ক করি এই টাইপের, যে দেখি আপনারা কি শিখলেন। হ্যাঁ, আরেকটা অঙ্ক আপনাদের করতে দিই আমি।
আপনারা করবেন। হ্যাঁ, এই টাইপের একটা অঙ্ক দিতেছি আপনাদেরকে। হ্যাঁ, বাংলা অঙ্ক দিয়ে একটা। হ্যাঁ, বাংলা অঙ্ক দেখেন, এটা কোথায় আসছে? নন ক্যাডার একটা পরীক্ষাতে আসছে। হ্যাঁ, নন ক্যাডার পরীক্ষাতে আসছে। বৃত্তের ব্যাসার্ধ 2 গুণ, হ্যাঁ, 2 গুণ বৃদ্ধি করলে, কোন বৃত্তের ব্যাসার্ধ 2 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ? আচ্ছা, 1 নম্বর, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 2 নম্বর, এটা আমি অ্যাড করে দিলাম, পরিধি কত গুণ বৃদ্ধি পাবে? এটা হচ্ছে এ নাম্বার, এটা হচ্ছে বি নাম্বার। উত্তর কোনটার কত বলেন? দুটাই দিছি, পরীক্ষা একটা আইছে, আমি আরেকটা অ্যাড করে দিছি, পরিধি অ্যাড করে দিছি। কোন বৃত্তের ব্যাসার্ধ 2 গুণ বৃদ্ধি করলে, 1 নম্বর প্রশ্ন, এ নাম্বার প্রশ্ন, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 2 নম্বর প্রশ্ন, পরিধি কত গুণ বৃদ্ধি পাবে? এ বি কমেন্ট করবেন, এ কত গুণ আর বি নাম্বার কত গুণ, দুইটার কমেন্ট আমি চাই। প্রত্যেকের এরা আমার পারা উচিত, নইলে আমি ব্যর্থ, আমি আপনাদের বুঝাইতে ব্যর্থ। একেবারে পানি করে দিছেন। আচ্ছা, রানা স্যার, আমার বাসায় ডাকনাম রানা। হ্যাঁ, ক্ষেত্রফলের 2 বউ, ওরে বাবা, এতে আরেক ছন্দ বের করছে একজন। হ্যাঁ, বা ক্ষেত্রফলের 2 বউ, ভালো। এটা উত্তর কত বলেন? এই দুইটার উত্তর বলেন। এ নাম্বার 4 গুণ, বি নাম্বার 2 গুণ, এ নাম্বার 4 2 4 2 4 2 4 2। ঠিক আছে, এই ক্ষেত্রফল হচ্ছে এটা হবে 4 গুণ, আর পরিধি হচ্ছে এটা হবে 2 গুণ। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন। অনেক বাজে গেছে, কালকে আবার অফিস আছে। আচ্ছা, যাই হোক, আচ্ছা, আপনাদের যারা ক্লাস করতেছেন, মানে সবার অবগতির জন্য জানানো যাইতেছে যে আমাদের এখানে জ্যামিতির আজকে 3 নম্বর ক্লাস মনে হয়, আরো আমি বেশ কয়েকটা জ্যামিতি ক্লাস নেব, আরো মিনিমাম 2টা ক্লাস হবে জ্যামিতির উপরে, সব লাইভ ক্লাস, এবং সকল ম্যাথ ক্লাস ফ্রি। ম্যাথ ক্লাসে কোনো টাকা নেই, টোটালি ফ্রি। আর আপনারা যারা সিনিয়র অফিসার এবং অফিসার জেনারেল পরীক্ষা দিবেন ব্যাংকে, নতুন সার্কুলার হয়েছে, তো আমাদের ব্যাংকের পূর্ণাঙ্গ হচ্ছে কোর্স চলতেছে, ভর্তি চলতেছে। ব্যাংকের যারা সিনিয়র অফিসার এবং হচ্ছে অফিসার পরীক্ষা দিবেন, হ্যাঁ, অফিসার পরীক্ষা দিবেন, আমাদের এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন ব্যাচ চলতেছে। হ্যাঁ, রিটেন ব্যাচ চলতেছে এবং অল সাবজেক্টের ব্যাচ। হ্যাঁ, অল সাবজেক্ট, এবং এখানকার সকল ম্যাথ আমি ক্লাস নেব, ম্যাথ ক্লাস আমি নিব, আদার্স টিচাররা অন্য সাবজেক্ট পড়াবেন, বাংলা, ইংরেজি, আইসিটি এগুলো যেগুলো আছে। আর হচ্ছে এরকম যে লাইভ ক্লাস হবে ফেসবুকে, এরকম লাইভ ক্লাস হবে, আর সময় লাগবে 4 মাস প্লাস, আর সপ্তাহে 3 থেকে 4 দিন না, হ্যাঁ, 4 দিন ক্লাস হবে, রাত 10টায় ক্লাস হবে। যেহেতু আমি দিনে চাকরি করি, আমার পক্ষে সন্ধ্যায়ও ক্লাস নেওয়া সম্ভব না, মানে রাতে, হ্যাঁ, রাতে হচ্ছে ক্লাস হবে। আর এই তো, আর এখানে হচ্ছে আপনি ফোকাস রাইটিং নোট পাবেন। হ্যাঁ,
ফোকাস রাইটিং, ফোকাস নোট পাবেন, হ্যান্ড নোট পাবেন, হ্যাঁ হ্যান্ড নোট পাবেন। আর আমাদের প্রিলি রিটেনের রেগুলার ফি হচ্ছে 4,000, 4,000। আপনি এখন যদি ভর্তি হন তাহলে 50% ডিসকাউন্ট পাবেন, হ্যাঁ 50% ডিসকাউন্ট পাবেন। 50% ডিসকাউন্টে 1999 টাকায় আপনি চাইলে ভর্তি হতে পারবেন আমাদের কোর্সে আর কি, হ্যাঁ কোর্সে। ম্যাথ কোর্স টোটালি ফ্রি, ব্যাংকের পূর্ণাঙ্গ কোর্স, একদম প্রিলি রিটেন একসাথে হবে শুরু থেকেই, হ্যাঁ এবং অল সাবজেক্ট। এখানে অন্যান্য ইয়া থাকবেন, টিচারগণও থাকবেন। আর যারা ভর্তি হবেন তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন, 0152149652। এই নাম্বারে বিকাশ আছে, বিকাশ বা হচ্ছে নগদ বা হচ্ছে রকেট, এই নাম্বারে ফি পাঠায়া ইনবক্স করলে অ্যাড করে দিব, হ্যাঁ। আর যারা ফি পাঠাইছেন অনেকের হয়তো আমি এখন অ্যাড করতে পারি নাই, আমি ক্লাস শেষে অ্যাড করে দিব আর কি, হ্যাঁ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখেন হোয়াটসঅ্যাপে মেসেজ, সব ভর্তির মেসেজ আর কি, হ্যাঁ হয়তো টাকা পাঠাইছে বা পাঠাবে, আমি এগুলো রিপ্লাই দিতে পারি নাই, হ্যাঁ জমে আছে মেসেজ। তো আপনারা যারা হচ্ছে ভর্তি হবেন দ্রুত ভর্তি হয়ে যায়। আর আগে ভর্তি হলে হচ্ছে আপনি 2টা বোনাস পাবেন, এই যে ফ্রি ডিসকাউন্ট পাবেন 50%, আর আরেকটা বোনাস হচ্ছে এই 2022 সাল ভিত্তিক যে ব্যাচ আছে, রানিং ব্যাচ, সেই ব্যাচের যত ক্লাস আছে সকল ক্লাস আপনি অ্যাক্সেস পাবেন, ওই ব্যাচের সকল ক্লাস আপনি করতে পারবেন আর কি। অর্থাৎ আপনি 2টা ব্যাচের ক্লাস করতে পারবেন, 22 সাল ভিত্তিক ব্যাচ এবং 23 সাল ভিত্তিক ব্যাচ, 2টা। এটা যারা আগে ভর্তি হবেন তারা পাবেন আর কি, হ্যাঁ। তো আপনাদের সকলকে দাওয়াত রইল। আর আমাদের এই পেজে আগামীকাল রাত 10টাও ক্লাস আছে, অবশ্যই ক্লাস করবেন। তো আজকে আর আগাইতে চাইতেছি না, অলরেডি 11:15 বেজে গেছে, কালকে আবার আমার অফিস আছে, হ্যাঁ। সো আপনারা ভালো থাকেন। আর আমি যে ম্যাথ গুলা যেগুলো করে দিয়েছি এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে করেন, হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন, দেখি কোনো কোশ্চেন আছে কিনা, তাহলে আমি একটু প্রশ্ন নেই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, এনি কোশ্চেন? আল্লাহের ঘরে দুলাল। না, আজকে আপনাদের একটা ভিডিও পোস্ট করছিলাম, মানে কিছু ছেলে পেলে বা কিছু মেয়ে আছে যারা হচ্ছে শর্টকাটে মানে বড়লোক হতে চায় আর কি। ছেলেগুলা হচ্ছে যারা কি করে, এই ইনবক্সে বিভিন্ন মেয়েরা গুতাগুতি করে, খোসাখুসি করে, হ্যাঁ যে চেহারা সুরাতে একটু ভালো আছে, বড়লোকের মেয়ে, এদের যদি পটাইয়া প্রেমের ফাঁদে ফেলে যদি বিয়ে শাদী করা যায়, তাহলে কি শ্বশুরের টাকা পয়সাদের বিজনেস, নাহলে আদার্স কিছু করলো, মানে ছেলে এই চাকরির পরীক্ষাটাকে ঝামেলা ছাড়া এস্টাবলিশ হয়ে গেল। আর মেয়েগুলা কি করে, সাজগোজ করে ছবি টবি সুন্দর লিপস্টিক মেখে টেকে ছবি টবি পাঠায় বা ইয়া করে, চ্যাটিং ফ্যাটিং করে যদি কোনো চাকরিজীবী ছেলের গলায় ঝুলতে পারে, তাহলে মনে করেন তার লাইফ সেটেল। কিসের প্রিলি, কিসের রিটেন, কিসের ভাইবা পরীক্ষা, মানে জামাইয়ের টাকা খাবে আর পড়বে। এরা হচ্ছে কারা, যারা অলস, মানে পরিশ্রমী না, তারা এই কাজগুলা, এই শর্টকাট পথে বড়লোক হতে চায়। কিন্তু যারা শর্টকাট পথে বড়লোক হতে চান, বিশ্বাস করেন, বিয়ে হয়তো আপনি করলেন 2, 4, 6 মাস, 1 বছর, 2 বছর, এরপরে যে আপনি কি জ্বালাতনের শিকার হবেন আপনি চিন্তা করতে পারবেন না, হ্যাঁ। শ্বশুর বাড়ির টাকায় চলবেন, বউ কইবে ওই মশারি টানাও, হ্যাঁ বউ কইবে এই বিছনা ঝাড়ু দাও, বউ কইবে এই ঘর মোছো, হ্যাঁ এই রান্না বান্না বাজার করে নিয়ে আসো। হুকুম শুনতে শুনতে আপনি শেষ, ঠিক আছে। আর যদি আপনি চাকরিজীবীর কোন ছেলের গলায় ঝুলেন, মেয়েরা তুমি কিছুই করো না, খালি সারাদিন সাজগোজ করো, কাজ কাম করো না, নিজে চাকরি বাকরি করো না, আমি অফিস থেকে এসে আমার হাত পা দিব, ঠিক আছে। অর্থাৎ আপনার যদি নিজস্ব আইডেন্টিটি না থাকে, মানে পরে কিন্তু সেই লেভেলের পস্তাইবেন আর কি, ঠিক আছে। সো শর্টকাট লাইনে যাওয়ার দরকার নেই, আপনি আপনার নিজস্ব একটা আইডেন্টিটি বানান, যাতে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ যাতে আপনার উপরে হচ্ছে আপনাকে মানে সম্মান করে আর কি। শর্টকাট পথে যাওয়ার দরকার নেই, যার পরে কিন্তু আপনি ধরা খাবেন আর কি। তো যাই হোক, তো সবাই ভালো থাকেন। আচ্ছা, পেইড ব্যাচ কবে শুরু হবে? আচ্ছা, পেইড ব্যাচের ভর্তি তো মাত্র শুরু হইলো। এখন যারা আগে ভর্তি হবেন, এই আমাদের এই পুরাতন ব্যাচে অ্যাড করে দিচ্ছে, রানিং ব্যাচে, ওইখানে ওই ক্লাসগুলো করতে থাকবেন। আর আমাদের আর ভর্তি আরো চলবে, হয়তো আরো 8-10 দিন আমাদের ভর্তি চলবে। ভর্তি শেষ হলে আমাদের রেগুলার ক্লাস শুরু করবো আর কি, ঠিক আছে। আর আপাতত আপনি এই সুযোগে এই কোর্সের, প্রিভিয়াস কোর্সের, রানিং কোর্সের ক্লাসগুলো করে নেবেন। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।